হ্যালো ভিউয়ার, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের যে বিষয়টি আমি ভিডিওতে বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ছবি ইনসার্ট করব এবং সেই ছবি কাট করব, কম্প্রেস করব, ডিজাইন করব, রং করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আমি এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে একটি স্লাইড অ্যাড করে রেখেছি। এখানে আমি এখন যথারীতি ছবি অ্যাড করার জন্য সোজা চলে যাব ইনসার্ট অপশন। দেখতে পাচ্ছেন হোমের পাশে ইনসার্ট বাটন, এখানে ক্লিক করব। এরপরে পিকচার অপশনটা দেখতে পাচ্ছেন, তা আমি পিকচারে ক্লিক করলাম। এবার এখান থেকে পিকচার অপশনে যখন আসলো, এটা আমার ডেস্কটপ পিকচার। এখান থেকে আমি একটা ছবি অ্যাড করব। এখানে ডবল ক্লিক করলে হয়, অথবা এটা ব্লক করে এই যে ইনসার্ট অপশনে ক্লিক করে দিলাম। দেখলেন চলে আসলো। তো এই ছবিটার ব্রাইটনেস কিভাবে আমি বাড়াবো? সাপোজ মনে করেন যে ব্রাইটনেসটা এরকম ছিল, তো এরকম যদি থেকে থাকে তাহলে এটা অবশ্যই অন্ধকার। তো এটাকে আমি ভিজুয়াল করার জন্য এই যে ব্রাইটনেস অপশন, অর্থাৎ এই যে উপরে এখানে যদি আপনাকে সরাসরি প্রেজেন্টেশনে নিয়ে না আসে তাহলে আপনি ইনসার্টেই থেকে যাবেন। আর এখান থেকে এই ছবিটা যখন আপনি ডিজাইন করবেন, অর্থাৎ এই ছবিটা যখন আপনি এরকম ভাবে ব্রাইটনেস বা যে কোনো জিনিস বাড়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটাকে এই ছবিটার উপর ক্লিক করবেন। দেখছেন ব্লক হয়ে গেল আর নতুন অপশন আসবে, সেটা হচ্ছে ফরমেট। এই ফরমেটে আমি ক্লিক করলাম। এবার এখান থেকে আমি দেখাবো কনস্ট্যান্ট, এখান থেকে সবগুলো আপনি সিলেক্ট করতে পারেন। তো এটা আমার অরিজিনাল পিকচার। তো এই পিকচারটা আমি প্রথমে কাট করব, অর্থাৎ এটা এই পর্যন্ত আমি ক্রপ করে নিয়ে আসবো। সেজন্য আমি যথারীতি ডান সাইডে যে ক্রপ অপশন আছে, এই ক্রপ অপশনে ক্লিক করলাম। এবার আপনি এইখানেও ধরতে পারেন, এখানেও ধরতে পারেন। তো এইভাবে আপনার যতটুকু দরকার ততটুকু কাট করে নেবেন। তাহলে দেখতে পাচ্ছেন এটুকু কাট হয়ে গেল। এবার জাস্ট আপনি ছবিটা কাটা হয়ে গেলে বাইরে ক্লিক করবেন, অর্থাৎ এই যে আমি ক্লিক করছি, বাইরে ক্লিক করবেন, দেখবেন ছবিটা কাট হয়ে গেছে। এরপরে যে অপশনটা, আপনি ছবিটা যখন কম্প্রেস করবেন তখন এখানে ছবির উপরে ডবল ক্লিকও করতে পারেন, অথবা ফরম্যাটে চলে যাবেন। আসার পরে আগে প্রথমে ছবির বর্ডার বা ডিজাইনটা আমি দেখাচ্ছি। ছবিটা আমি এই সাইডে নিয়ে আসলাম। এবার ডিজাইনটা দেখেন, এখানে অনেকগুলো ডিজাইন আছে। আমি প্রথম থেকে একটা করে দেখাচ্ছি। দেখেন বাইরের বর্ডারগুলো আসছে, এছাড়াও দেখেন ছবি আসছে বর্ডার। তারপরে এই যে এই বর্ডারগুলো আমি যেটা ইচ্ছা সেটাই দিতে পারি। তো সেক্ষেত্রে আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করলাম, অর্থাৎ যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করে দিলাম। এবার এই ইফেক্টটা যখন সিলেক্ট হয়ে গেল, বাইরে ক্লিক করব। এরপরে এটি কম্প্রেস করব। সেক্ষেত্রে এখানে আমি রিকালার করতে পারি, অর্থাৎ এর উপরে যে গ্রে স্কেল কালারগুলো আছে, অর্থাৎ যে কালার মোড আছে, ডার্ক আছে, লাইট আছে। তো কালার মোডের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অনেকগুলা আছে। এখানে কিউবিক অপশনগুলো আছে, এখানে অনেকগুলো কিউবিক অপশন আছে, এগুলো আপনারা যেটা সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমার ছবিটা রঙিন ছিল, তাই আমি আর কিছু সিলেক্ট করব না, এটা নো কালারে রেখে দিলাম। এরপরে কনস্ট্যান্ট, এটা কত কনস্ট্যান্ট দিলে আপনার ছবিটা উজ্জ্বল দেখা যায়। যেহেতু আমি এইচডি ছবি অ্যাড করেছিলাম, তাই আমার এটা না করলেও চলে, তবু আমি কনস্ট্যান্টটা আমি 20 করে দিলাম, আর ব্রাইটনেসটাও আমি 20 করে দিলাম। কিন্তু দেখছেন আমার যেহেতু এইচডি ছবি ছিল, তাই আমি ব্রাইটনেস 20 করলে আমার সেটা
অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে, তাই আমি 10 করে। এরপরে রিসেট পিকচার, এটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে কম্প্রেস পিকচার করি। এটা কম্প্রেস আর কি, এটা ম্যানুয়ালি করলেও হয়, এটা অটো কম্প্রেস। তো আমি অটো কম্প্রেস না করে ম্যানুয়ালি করি। এইটা দেখুন, এইটা ধরে এইভাবে নিচে নামাই দিলে এটা কম্প্রেস হয়ে যাবে, অর্থাৎ ছবি ছোট বড় করা যায়। এরপরে চেঞ্জ পিকচার, যদি আপনার এই পিকচারের বদলে অন্য পিকচার নিতে চান তাহলে এর উপরে ক্লিক করবেন আর এখান থেকে যে কোনো একটা ক্লিক করতে পারেন। আর রিসেট পিকচার করলে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় পিকচারটা ফিরে যাবে, অর্থাৎ এই অবস্থায় ফিরে গেল। তো এইটা আমি না নিয়ে আমি আবার ব্যাক করছি। এটা ছিল, তো এই ছিল পিকচার কিভাবে কম্প্রেস করবেন, অ্যাড করবেন এইগুলো। এবার দেখাবো পিকচার শেপ কিভাবে আনবেন। প্রথমত পিকচার শেপ, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শেপ আছে, এগুলো সব কাজ করবে নর্মালি, তো এইগুলো দরকার হয় না। এইগুলো দিলেই আপাতত প্রেজেন্টেশনের জন্য উপযোগী হয়, তাই এগুলো আর দরকার হয় না। আর যদি আরেকটা পিকচার অ্যাড করেন, অর্থাৎ এটা আরো একবার অ্যাড করলাম আমি, একে আবার ক্রপ করব। দেখেন এই কিউবটাকে আমি অ্যাড করেছি। এবার এই কিউবটাকে আমি আবার আরেকটা আকৃতি দিচ্ছি। কিউবটার আকৃতি এরকম দিলাম। এবার এই কিউবটাকে আমি যেটা করব সেটা হচ্ছে ফরম্যাট অপশনে, এতে যে ছবিগুলো দেখতে আরো ভালো হয়। তো ভিউয়ার্স, আজকে ছিল এই ছবি ইনসার্ট অপশনের এই ম্যানুয়ালগুলো। তো আশা করি আপনারা সকলেই এটা দেখে অনেক উপকৃত হয়েছে, আর আপনারা নিজেরা চেষ্টা করে এটা করতে পারবেন।